মাম্মাম প্রথম স্নান করলো। ছয় ষষ্ঠীর পুরো রাতটা ভয়ে ভয়ে আতঙ্কেই কেটে গেল, জেগেই কাটিয়ে দিলাম। মাম্মামের ছয় ষষ্ঠী কিভাবে পালন করেছি আর কেনই বা ভয়ে ভয়ে আতঙ্কে জেগে কাটাতে হলো। আমার যদি এক রাত জাগা ওর জীবনের প্রত্যেকটা রাত আলোকিত করে, ওকে দীর্ঘায়িত করে এবং সৌভাগ্যবতী করে, আমি এরকম হাজারো রাত জাগতে পারি। আজকের ভিডিওটাও একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। অনেক প্রশ্নের উত্তর দিব তোমাদের এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারো। এই বার্থ ব্লগটা তোমাদের এত ভালো লাগবে আমি সত্যি বিশ্বাস করতে পারিনি। অনেক ভালোবাসা পেয়েছি সেই ভিডিওটাতে, এখনো পেয়ে যাচ্ছি। কমেন্ট করেছিলে ফেস রিভিল করার জন্য, অনেকে আবার এই কোশ্চেনটাও করেছে যে আমাদের বেবি বয় হয়েছে না বেবি গার্ল। ঘুম পাগলি রে, কত ঘুমাই, চোখ খুলেই না, রাত্রের বেলা জেগে থাকে, দিনের বেলা ঘুমায়। তোমাদের দুটো ইচ্ছা এই ভিডিওতে পূরণ করলাম। এই হলো আমাদের ছোট্ট মাম্মাম, আমাদের বেবি গার্ল হয়েছে। আজকে মাম্মাম প্রথম স্নান করছে। মাম্মামের 6 দিন পূর্ণ হলো, তাই ভাবলাম এই মোমেন্টটাও তোমাদের সাথে শেয়ার করি। এতদিন তো শুধু বেবি টিস্যু দিয়ে স্নানের কাজটা সম্পূর্ণ করতো, ফার্স্ট টাইম আজকে মাম্মাম স্নান করছে, তবুও চোখ বন্ধ করে। ভিডিওটা একটু দেরি হলো আপলোড করতে, কিন্তু মাম্মাম এই কদিন পুরো রাত জেগে থাকে, এমনকি ভোর পর্যন্ত জেগে থাকে আর সকালবেলা উঠে ঘুমায়। এই কদিনে বেশিরভাগ দিনই এমন হয়েছে সেই 10টা 11টা থেকে মামামের জাগা কাঁদা এই সমস্ত কিছু শুরু হয়, আর সেটা শেষ হতে হতে 7টা 7:30 হয়ে যায়। তাই রাতের ঘুমটা তো এখন পূর্ণ করতেই হবে। ওরে 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 অনেকক্ষণ ধরে আছে তো এখন বিরক্ত হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত মাম্মামের দিদুনটা ঘুম ভাঙিয়ে স্নানটা করিয়েই দিল। কি বিরক্তিকর একটা অবস্থা, বুঝতে পারছো? ভিডিওটা আর কন্টিনিউ করিনি, এখন মোটামুটি সন্ধে 5টে বাজবে। কারণ ভিডিওর ইন্ট্রোতে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আজকে মাম্মামের 6 ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর সেদিন তো ভয়ে ভয়ে পুরো রাতটাই জেগেছি, আজকে তোমাদেরকেও জাগাবো। জন্য যে সমস্ত উপকরণ লাগবে ভাই একে একে সবকিছু জোগাড় করেও দিয়েছে। আর আমি এই সময় বাইরে গিয়ে ভিডিওটা করতে পারবো না বলে ও ভিডিও ফুটেজটাও তুলে দিয়েছে। বাকি যে সমস্ত ফল পুজোর উপকরণ লাগবে সেগুলোও বাবা মার্কেট থেকে নিয়ে চলে এসে। আর বাড়িটাও দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, পুরো দিকে জল জল করছে। কথাই আছে আজকের দিনে বিধাতা এসে ভাগ্য লেখে, তাহলে মামামের আজকে ভাগ্য লিখবে বিধাতা, তাই চারিদিকে আলোকিত না হলে হয়। কিন্তু 6 ষষ্ঠীর নিয়মটা আমি এর আগে কোথাও দেখিনি, মানে কারোরই দেখিনি। আমার কাছেও এটা নতুন অভিজ্ঞতা আর নতুন একটা ব্রত। আমার বাবার বাড়িতেও এই ব্রতটা পালন করতে আমি কাউকে দেখিনি, কিন্তু শ্বশুর বাড়িতে এই নিয়মটা রয়েছে। তবু সিম্পলি, মানে শুধু প্রদীপটা জেলে পুরো রাত থাকতে হয়। কিন্তু আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি 6 ষষ্ঠীর উপরে। তোমাদেরকে এর আগেও 1-2টো ভিডিওতে বলেছি যে আমি কয়েকজনের ভিডিও ফলো করি, যেমন বার্থ ব্লগটা তোমাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। আর তাদের মধ্যেও এই 6 ষষ্ঠীর নিয়মটা দেখেছি, আমার নিয়মটা প্রচণ্ড ভালো লেগেছে। তাই ভাবলাম যে আমিও মামামের জন্য এই ব্রতটা করব। অনেকে তো অনেক কিছু আয়োজন করে এই ব্রতটা করে, কিন্তু আমার সাধ্য মতো যেইটুকু সম্ভব হয়েছে আমি সেইটুকু দিয়ে মাতা ষষ্ঠীকে আহ্বান জানিয়েছি। সেই সাথে সমস্ত দেবদেবী যতটা পেরেছি চেষ্টা করেছি নিখুঁত ও নির্মূলভাবে ব্রতটা করার। কিভাবে করেছি সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ব্রতটা কিভাবে পালন করতে হয় সব কিছুর নিয়ম আমি একে একে ভিডিও থেকে শুনে খাতার মধ্যে আগে নোট করে নিয়েছি। পুজোর মধ্যে কি কি উপকরণ ও সামগ্রী লাগে সেই সমস্ত কিছু খাতার মধ্যে আগে লিখে নিয়েছি, সেই সাথে প্রণাম মন্ত্র, আহ্বান মন্ত্র সব কিছুই। কিভাবে ব্রতটা পালন করব সেটাও। প্রথমে আমি একটা আসন পেতে নিয়েছি টুলের উপরে, সেটাতে কলা পাতা দিয়ে সমস্ত ফলগুলো একে একে দিয়ে দিব। যেহেতু এটা মা ষষ্ঠীর উপলক্ষে পুজো করা, তাই একে একে 6 রকমের ফল আগে দিয়ে দিলাম। এরপর 6টি বাঁশের পাতা এবং বেলের পাতাও দিয়ে দিলাম। কথাই আছে এবং নিয়মে আছে 6টি তালের পাতা হলে বেশি ভালো হতো, কিন্তু সেটা আমি সেই মুহূর্তে জোগাড় করতে পারিনি। বা তাল পাখার তৈরি পাখাও দেওয়া যেতে পারে। কোনো ধরনের হলুদ ও লাল ফুল অবশ্যই লাগে। আর একটা লাল ডোরা নিয়ে নিয়েছি, অনেকে লাল সুতোও নিয়ে থাকে, এটা হাতে এবং কোমরে বাঁধার জন্য, স্পেশালি বাচ্চার পাশাপাশি মায়েরও সেই সুতো বাঁধা ভালো, স্পেশালি হাতে। দুধ, দই, ঘি, মধু এই সমস্ত উপকরণও অল্প অল্প দিতে হয়। আমি একটু একটু করে আমার সাধ্য মতো সব কিছুই দিয়েছি। আর দিয়েছিলাম 6 রকমের মিষ্টি, অল্প একটু খই, অল্প একটু চিড়ে, হরতুকি, একটি হলুদের টুকরো, সেই সাথে 6টি পান, 6টি সুপারি। অষ্টধাতুর তৈরি হাতের কড়াগুলো থাকে না, সেগুলো একটা দিলে ভালো হয় বাচ্চার হাতের জন্য। অনেক ভিডিওতেই দেখেছি ঘট প্রতিস্থাপিত করেও পুজোটা সম্পূর্ণ করে, তবে আমি ঘরটা বসালাম না, শুধু ডালা সাজালাম। আর পাশে দেখতেই পাচ্ছ কুলোর মধ্যেও কি কি সাজাবো সেটাও তোমরা দেখতে পাবে। আর এখন আমি মিষ্টির প্যাকেটটা আনপ্যাক করছি।
এখানে 6 রকমের মিষ্টি আছে, সেগুলোও আগে দিয়ে দিই। বাকি উপকরণগুলো তো তোমাদেরকে তো বললামই, যেমন দুধ, দই, ঘি, মধু, আর অবশ্যই একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু সিঁদুর লাগবে। এখন দিয়ে দিচ্ছি আমি সুয়ামুট আতপ চাল। মোটামুটি এই কয়েকটা বেসিক উপকরণ বা বেসিক ফলমূল যেগুলো অবশ্যই দিতে লাগে। ডালাতে চাইলে আরও অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমার কাছে আপাতত এইটুকুই সামগ্রী ছিল। তোমরাও যদি এই ব্রতটা করতে চাও আর তোমাদের কাছেও যদি এই সমস্ত উপকরণ সেই সময় না থেকে থাকে, তাহলে অবশ্যই কুলোটা সাজালেই হবে। কুলোটাও সাজাচ্ছি, সেটাও দেখাবো। একে একে সমস্ত ফলগুলোতে সিঁদুর লাগিয়ে নিয়েছি আর অল্প একটু আলপনা দিলাম। তবে এই ব্রতর সব থেকে মেন জিনিসটা হলো প্রদীপ। প্রদীপটা স্পেশালি যদি ঘিয়ের প্রদীপ হয় তাহলে বেশি ভালো হয়, না হলেও সর্ষের তেল দেওয়া যেতে পারে। আমি ঘি দিয়েছিলাম অল্প, আর সেই সাথে সর্ষের তেল দিয়েছিলাম। এই ব্রতর মান্যতা আছে, প্রদীপটা জ্বালানোর পর সেটা সারা রাত জ্বলতে হবে। আমি ঠিক সন্ধ্যা 6টার সময় প্রদীপটা জ্বালিয়েছিলাম। সন্ধ্যা দেওয়ার পরপরই প্রদীপটা জ্বালাতে হয়। কুলোটা সাজানোর জন্য প্রথমে একটা হলুদ কাপড় নিয়ে নিয়েছি। হলুদ কাপড়টা হলে বেশি ভালো হয়। দিলাম একটা ডায়রিও পেন, সেই সাথে কাজলদানিটাও দিয়ে দিলাম। প্রদীপের রাশ দিয়ে তৈরি কাজলটাও বেশ ভালো হয়েছে। নিউবর্ন বেবির জন্য কেনা কাজল থেকে প্রদীপের রাশ দিয়ে তৈরি কাজল বেশি ভালো। ঠাকুর ঘর থেকে ছোট্ট একটা গীতা নিয়ে আসলাম, সেটাও দিয়ে দিলাম কুলোর মধ্যে। এবার শুধু প্রদীপটা বসাতে বাকি। আর এক সেট বাচ্চার নতুন জামা কাপড়ও দিতে হয়, সেটাও দিয়ে দিলাম। ষষ্ঠীর জন্য কুলোটা নিচেই সাজাতে হয়। সবকিছু আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার প্রদীপটা বসানোর পালা। তবে প্রদীপটা বসানোর সময় বিশ্বাস করো আমার প্রচন্ড ভয় লাগছিল। খালি ঠাকুরকে এটাই বলছিলাম, হে ঈশ্বর, আজকের রাতটা যেন ভালোভাবে কেটে যায়, প্রদীপটা যেন কোনোভাবেই না নেভে। ভিডিওতে তো দেখেছি এই রাতটা জেগে কাটাতে হয়, আবার না জাগলেও সেটা সমস্যা নাই, কিন্তু বিশ্বাস করো আমার ভয় আর আতঙ্কেই পুরো রাতটা বলতে পারো জেগেই কাটিয়ে দিয়েছি। বললাম খাতার মধ্যে সমস্ত বিধি নিয়ম লিখে নিয়েছি, সেখানে প্রণাম মন্ত্রটাও লিখে দিয়েছি। সেই প্রণাম মন্ত্রটা দেখে দেখে এখন আমি স্মরণ করে নিলাম। ছয় ষষ্ঠীর কোনো উপকরণ না থাকলেও কোনো সমস্যা নাই, শুধু প্রদীপটা জেলে মানে কুলোটা সাজিয়েও সারা রাত প্রদীপটা জ্বালিয়ে রাখলেই ছয় ষষ্ঠী পালন করা যায়। কারণ এই ব্রতের মেন উদ্দেশ্য বা মান্যতা আছে যে এই প্রদীপটা সারা রাত জ্বলতে হবে। এই প্রদীপের আলোতেই বিধাতা এসে বাচ্চার ভাগ্য লেখে। প্রদীপটা যত জল করে জ্বলবে ততটাই ভালো। বাংলায় খুব প্রচলিত একটা কথা আছে, যদি হঠাৎ করে কারো কোনো দুর্ঘটনা বা অসুখ বিসুখ এই সমস্ত জিনিসের জন্য অসুবিধা সৃষ্টি হয় বা অকাল মৃত্যু হয়, তাহলে বলে বিধাতার কালি ফুরিয়ে গিয়েছিল, বা এই দিনটার কথাই সেই সময় উল্লেখ করা হয় যে ছয় ষষ্ঠীর সময় প্রদীপটা নিভে গিয়েছিল বা প্রদীপটা ভালোভাবে জ্বলেনি, সেই জন্য বিধাতা বা ঈশ্বর তার ভাগ্যটা ভালোভাবে লিখতে পারেনি। এই ব্রতের মান্যতা আছে এই দিনই বিধাতা এসে তার আয়ু নির্ধারিত করে যায়, বাচ্চা কতদিন বাঁচবে, তার ভাগ্য সৌভাগ্য সব কিছু সেদিন বিধাতা এসে তাকে আশীর্বাদ করে দিয়ে যায়। এই জন্যই এই ব্রতটা পালন করা হয়। এখন মোটামুটি রাত 9:30 10টা বাজবে। সেই তখন থেকেই মাম্মাকে নিয়ে কোলের মধ্যে বসে আছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমার মাম্মা যেন অনেক দীর্ঘজীবী হয়, অনেক সৌভাগ্যবতী হয়, কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো অসুখ বিসুখ তাকে যেন সারা জীবনে ছুতে না পারে। বিশ্বাস করো আজকের এই রাতটা খুব ভয়ে ভয়ে কেটেছে, দু চোখের পাতা এক করতে পারিনি। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছিলাম জানতে অজান্তে আমি যদি কোনো পুণ্য করে থাকি সেই পুণ্য ফলটাও আমার মাম্মাকে দিও, কিন্তু আজকের এই প্রদীপটা যেন সারা রাত চলে। আমার ভাগ্যে যেটুকু খুশি, আনন্দ, সৌভাগ্য তুমি লিখেছো সেটাও পারলে আমার মাম্মাকে দিও, যেটুকু আয়ু আমার ভাগ্যে লিখেছো সেটাও পারলে দিও, কিন্তু আজকের এই ব্রতটা যেন তোমার আশীর্বাদে নির্বিঘ্নে আমি সম্পূর্ণ করতে পারি, এটাই বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম। কথাই আছে না, বিশ্বাসে মিলাই বস্তু। সত্যি ঈশ্বরের আশীর্বাদে প্রদীপটা পুরো রাত এত জল করে জ্বলেছে, সেই খুশিটা আমি কিভাবে এক্সপ্লেন করব সেই শব্দটাই আমার কাছে নেই। প্রত্যেক রাতে মাম্মা উঠে কান্নাকাটি করে, এমন হয় কোনো দিন যে সেই রাত থেকে ভোর হয়ে যায়, কিন্তু তবুও দু চোখের পাতায় এক করে না। জানি না আজকে কি হয়েছে, মাম্মা আমার নিগড়ে ঘুমাচ্ছে। বলতে পারো আমি একটু হলেও ফিল করতে পারছি হয়তো সত্যি বিধাতা এসে তার ভাগ্য লিখে দিচ্ছে। হ্যাঁ, আরও একটা কথা বলতে ভুলেই গেছিলাম, আমি কিন্তু এই রাতে দরজাটা ফাঁকাই রেখেছিলাম, কারণ ঈশ্বরকেও তো আসার রাস্তা করে দিতে হবে। মাম্মাকে বিছানায় দিয়ে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর মশাও লাগছে, আমি সেই প্রদীপের সামনেই বসে থাকলাম। কেন জানি আজকে সত্যি ঘুম আসছিল না। প্রথম মা হওয়ার কোনো দায়িত্ব পালন করছি, যে এতদিন নিজের জন্য, পরিবারের জন্য ঈশ্বরের কাছে অনেক কিছু প্রার্থনা করেছি, কিন্তু এই প্রথম আমার মাম্মামের জন্য আমি কোনো কিছু করছি, তার জন্য প্রার্থনা করছি। এই অনুভূতিটাই সত্যি একটা আলাদাই অনুভূতি। দেখতে দেখতে এখন রাত 3টে পার হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমার এক ফোঁটাও অস্বস্তি লাগছে না, শরীরে কোনো সমস্যাও মনে হচ্ছে না, আর আমি যে ঘুমাতে পারছি না সেটারও কোনো সমস্যা মনে হচ্ছে না। এটা এত ভালোভাবে জ্বলছিল, তাও আমার মনে একটু ভয় লাগছিল যে
ভোর হওয়া পর্যন্ত প্রদীপটা জ্বললেই হবে। অবশেষে মনে এখন একটু শান্তি পেলাম। ভোর 4টে পার হয়ে গেছে, চারিদিকে পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছি, আর ঈশ্বরের কাছে অনেক অনেক ধন্যবাদ জানালাম যে এই ব্রতটা অবশেষে তোমার আশীর্বাদে সম্পূর্ণ করতে পারবো। তাহলে এখন সকাল 8টা বাজে, প্রদীপটা এখনো জল জল করে জ্বলছে দেখো। তাই সবকিছু সেভাবেই রেখে দিয়েছিলাম, দেখি কখন প্রদীপটা নিজে থেকে নিভে যায়। মামার পাপা আসলো। মামা তো পাপার সাথে গল্প করতেই ব্যস্ত, কত রকমের গল্প না করে। মামাকে বললাম তোমাকে তো এবার স্নান করতে হবে, আর লক্ষ্মী মেয়ের মতো দেখো স্নানটাও করে নিয়েছে। সাজুগুজু করে মাম্মা একেবারেই রেডি আবার পুজোয় বসার জন্য। এখন বেলা মোটামুটি 1:30 বাজে। প্রদীপটা এতক্ষণে একটু একটু নিভে আসে, তাই আমিও স্নান করে চলে আসলাম। এবার বাকি প্রসেসটা করে আমি ব্রতটা সম্পূর্ণ করব। প্রণাম মন্ত্রটা বলে চারপাশে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। এবার ডালাটাও তুলে নিতে হবে। তার আগে একটা কাজ আছে কিন্তু, দাঁড়াও, সেটাও বলছি, দাঁড়াও। তার আগে তোমরা কমেন্টে বলো তো মামামের সাথে প্রথম ষষ্ঠী তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি একটুও ভালো লাগে ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করো, আর শেয়ার করে তোমাদের আত্মীয় স্বজন কাছের মানুষদের কাছে পৌঁছে দিও। তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকলো কিন্তু আমার মাম্মা। কমেন্টে অবশ্যই শুভেচ্ছা জানিও আমাদের, মানে তোমাদের নতুন অতিথিকে। এই ভিডিওর কমেন্টের অপেক্ষায় থাকলাম। ষষ্ঠীর ব্রত সম্পূর্ণ করে নিয়মে আছে একটু গীতা পাঠ করতে হয়। ঠাকুর ঘরে বড় গীতাটা আছে কিন্তু সেটা আর নিয়ে আসলাম না, কারণ ছোট গীতাটা ডালার মধ্যেই দিয়েছিলাম, আর ডোরাটাও মাম্মারকে আমি পরিয়ে দিয়েছি। ব্রতটা শুরু করার আগে দরজার মধ্যে কৃষ্ণ নামও লিখেছিলাম, তবে সেটা খুব একটা ভালো হয়নি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে নিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।